আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের মাঝে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুম্মা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এবং আমাদেরকে সর্বপ্রথম মসজিদে এসে বসে আল্লাহর রসুলের শানে দুরূদ পাঠ করতে পেরেছি। এজন্য একবার সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা আমার শুকরিয়া আদায় করে যত বেশি, আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেই তত বেশি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার প্রত্যেকটা নিয়ামতে যখন শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এক একটা শুকরিয়া আদায় করার বদলে আমি 10 গুণ বেশি নিয়ামত বাড়াই দেব। 10 গুণ বেশি নিয়ামত বাড়াই দেব। তাহলে শুকরিয়া আদায় করলে লাভ না লস? এজন্য যখন আমরা খানা খাই, খানা খাওয়া শেষে শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে যখন তুমি খানা শেষ করে আমার দরবারে শুকরিয়া আদায় করলা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পুরা খানাটাকে কবুল করে নিয়েছি। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে দুনিয়াতে বাঁচতে হলে রসুলের তরিকা মেনে চলতে হবে। কি মেনে চলতে হবে? রসুলের তরিকা মেনে চলতে হবে। যখন তুমি রসুলের তরিকা না মানতে পারবা, রসুলের তরিকাকে ছেড়ে দেবা, রসুলের সুন্নাতকে ছেড়ে দেবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই ব্যক্তির ভিতরে অশান্তি বসবাস করে দেই। কি বসবাস করে দেয়? অশান্তি। কোনো কাজেই শান্তি পায় না। না খাইতে গেলে শান্তি, ঘুমাইতে গেলে শান্তি, কোনো কাজে গেলে শান্তি নাই, শান্তিই নাই। দুনিয়াটা তার কাছে বিষের মতো লাগে। কিসের মতো? বিষের মতো। যখন আল্লাহ রসুলের তরিকা মতো চলবা, যখন আল্লাহ রসুলের তরিকা মতো জীবনকে গঠন করবা, তখন দেখবা তোমার খানার ভিতরে শান্তি, তোমার চলাফেরায় শান্তি, তোমার প্রত্যেক কাজের মধ্যে বরকত, বরকত আর বরকত। সকল বলি সুবহানাল্লাহ। তাহলে রসুলের তরিকা মেনে চলতে হবে না? আজকে কি পবিত্র শুক্রবার। এই শুক্রবার আসি আমরা নামাজ আদায় করার জন্য, ম্যাক্সিমাম মানুষ, তাই না? আর 5 ওয়াক্ত আসি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নামাজ দুনিয়ার সকল কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। আবার কিছু কিছু মানুষ বলেন যে দুনিয়ার সব কাজ থেকে যেত নামাজ বিরত রাখে, খারাপ কাজ থেকে নামাজ পড়লে। তা আমি তো নামাজ পড়ি, আমি তো গুনাহ ছাড়তারি না, আমি তো সুদ খাওয়া ছাড়তারি না, ঘুষ খাওয়া ছাড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটা তোমার রক্তের সাথে মিশে গেছে ওইটা ছাড়া এত সহজ না। তুমি সুদ খাইতে 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 তোমার শরীরটাই বানাইছো সুদ। এখন তুমি নামাজে দাঁড়াইলেও চিন্তা করো সুদের, নামাজে দাঁড়াইলে চিন্তা করো ঘুষের, তাহলে তোমাকে কিভাবে নামাজ এই সুদ ঘুষ থেকে ফিরাবে? সম্ভব? যদি নামাজে দাঁড়াইয়া আল্লাহকে স্মরণ না করে, রসুলকে সামনে না রাইখা নামাজ আদায় করি, নামাজের মধ্যে চিন্তা করে আজকে দোকানে কয় টাকা বেচলাম, খেতে কতটুকু ফসল উড়াইলাম, কার থেকে কয় টাকা মাইরা খাইছি, কার থেকে কয় টাকা সুদ নিছি, এই চিন্তা যদি মাথার ভিতরে থাকে, ওই ব্যক্তির নামাজ হবে? ওই ব্যক্তির নামাজে কোনো কাজে আসবে? পশ্চিম সারাটা জিন্দেগি যদি নামাজ পড়ে, কোনো দিনও নামাজ কাজে আসবে না। তাহলে তুমি যতই ফতোয়াবাজি দাও না কেন, তোমার ফতোয়াবাজি কাজে লাগবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যে নামাজ পড়ো, হুজুরি দিলে। যেই নামাজ পড়েছেন হযরত মওলা আলী, কে পড়ছে? পায়ের গোড়ালির ভিতরে বিষাক্ত তীর ঢুকে গেছে,
নামাজে দাঁড়াইছে, তীর টাইন্না বাই করছে, আলাপ পায়নি। আর আমরা নামাজে দাঁড়াইলে মশায় কামড় দিলে তো খবর হয়ে যায়, তাই না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নামাজকে আমি ফরজ করেছি, এই নামাজ আদায় করলে নামাজের ভিতরে আল্লাহকে পাওয়া যায়। নামাজের ভিতরে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। কিভাবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি যখনই কোনো বিপদে পড়ি বা কোনো শুকরিয়া বা যাপন করি, আমি নামাজের মাধ্যমে সব কিছু করি। আর আজকে আমরা বলতেছি নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই। জাকাতের কথা শুনলে তো ভিতরে মানে কিরা সুরিদে একটা পার দিন। যার জাকাত দেওয়ার ক্ষমতা আছে, যার উপর জাকাত ফরজ আছে, সে যদি জাকাত না দেয়, কিয়ামতের দিন ওই সম্পদ তার জন্য আগুন হয়ে তার পেটের ভিতরে যাবে। সকল বলি নাউজুবিল্লাহ। পৃথিবীর বুকে ইতিহাস আছে, কারণের ঘটনা শুনছেন না আপনারা? মুসা আলাইহিস সালামের যুগে কারণ নামে এক ব্যক্তি ছিলেন, এত কিপটা ছিলেন, মানে তার ধন সম্পদের যেই গোডাউন ছিল, এই গোডাউনের চাবি বহন করতে 70টা উট লাগতো। কয়টা? 70টা উট লাগতো চাবি বহন করার জন্য। এত ধনী ছিল, কিন্তু কখনো 2 টাকা কাউকে দান করে নাই। মুসা আলাইহিস সালাম অনেক দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে 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 যখন দেখে একে দিয়ে ইসলাম আনা সম্ভব না, এ কখনোই দান করবে না, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি কারণকে, জীবন ওর সম্পদকে তুমি ধ্বংস করে দাও। কারণের সম্পদ আজও মাটির তলে যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাবেই। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে ডাবাই দিলেন, তখন কারণ দোয়া করে, আল্লাহ, হে মুসা, তুমি দোয়া করো যে আল্লাহ আমি এখন থেকে দান করব। মুসা আলাইহিস সালাম বলেন, কারণ রে, সময় শেষ, সময় শেষ, এখন আর দোয়া করলে কাজে আসবে না। তাই বাবা, সময় থাকতে দান করো, ওই দানই তোমার জন্য কিয়ামতের দিন কি হবে? নাজাতের উসিলা হয়ে যাবে। আবার অনেকে কি করি, দেখানো দান করি, ক্যামেরা ট্যামেরা নিয়ে, এই সাংবাদিক এক অবস্থা খারাপ, কোনো লাভ নাই। আল্লাহ বলে, দিল থেকে তুমি 1 টাকা দান করবা, আমি ওই 1 টাকায় 100 কোটি টাকার মতো সওয়াব তোমার আমল নামায় দেব। সকল বলি সুবহানাল্লাহ। মানুষকে কোটি কোটি টাকা দেখাইয়া দান করার থেকে 1 টাকা দান গোপনে আল্লাহর ভালোবাসা 1 টাকা দান করলে তার 14 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সকল বলি সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার অবস্থা কি? আমাদের কারণে বিপদ দুনিয়াতে, তাই না? মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গুনাহ যত বেশি বাড়বে, তার যেই দেশে গুনার সংখ্যা বেশি হয়ে যাবে, ওই দেশে আল্লাহর গজবও বেড়ে যাবে। এজন্য আমাদেরকে আমল করতে হবে, রসুলের তরিকা মানতে হবে, জিকির করতে হবে, রসুলের শানে দরুদ পাঠ করতে হবে। তাহলেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ইহসান করবে। সারা বাংলাদেশে বৃষ্টি নামে, আপনার রাজবাড়ী জেলায় বৃষ্টি নেই। তা কালকে একজন কইতেছে, হুজুর সব জায়গায় তো বৃষ্টি নামে, বৃষ্টি নামে অবস্থা খারাপ, তাই আমাকে এই জায়গায় নামে নাকি? আমাকে আপনাকে এলাকায় রহমত বরকত বেশি, তো তাই নামে না। রহমত বরকত বেশি, তাই নামে না। কারণ আমরা যে ফতোয়া দেই, যে মাসালা দেই, এই মাসালায় বৃষ্টি এমনিও না, এই মাসালায় বৃষ্টি ভয় পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জিকির, দুরুদ, এই দুটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং রহমত বরকতময় জিনিস। জিকির নাই, দুরুদ নাই, রহমত নাই, বরকত নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জিনিসটাকে সবথেকে বেশি ভয় পাও, এই জিনিসটাকে সবথেকে বেশি ভয় পাও, কারণ তোমার মৃত্যু অবশ্যই অবশ্যই হবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু বহন করতে হবে। যা দেহে
প্রাণ আছে। গাছ মরে না, গাছের দেহে প্রাণ আছে না? অবশ্যই আছে। এজন্য গাছ মরে শুকায় যায়, আমরা কি করি? সেই শুকনো কাঠ দিয়ে লাকড়ি বানাই। এজন্য এটাও একটা দেহ। এই দেহকে যখন খালি দেহটাকে মাটিতে শোয়ানো হবে, মাটি তাকে গিলে ফেলবে। একটা মানুষ মারা গেছে, যদি সে মানুষের মতো মানুষ হইতে পারে তাহলে তার দেহ কোনোদিন পচবে না। আর যে মানুষ হয় নাই, তার সেওয়ানের 1 বছর পর কবর খুঁজতে দেখবেন ওরা এটা কিছুই পাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সকল ফিতনা থেকে হেফাজত করে, সকল বলে আমিন। এই যে কয়দিন আগে আপনাদের দৌলতদিয়া ঘাটে যে ঘটনা ঘটলো, মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এমন মৃত্যু না দাও যে মৃত্যুতে আমাকে খুঁজে না পায়, আমাকে চেনা না যায়, এমন মৃত্যু আমাকে দিও না। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেশি বেশি এই দোয়া করো। হে আমার উম্মতরা, বেশি বেশি এই দোয়া করো যেন রাস্তাঘাটে মারা না যায়। এমন দোয়া করো যেন আল্লাহ নামাজি অবস্থায় মৃত্যু দেন। এমন দোয়া করো যেন আল্লাহ জিকির অবস্থায় মৃত্যু দেয়। এমন দোয়া করো যেন আল্লাহ আমাকে তার রসুলের তরিকার ভিতরে, কাজের ভিতরে থাকা অবস্থায় মৃত্যু দেয়। সকল সুবহানাল্লাহ। আজকে এই ফেরিঘাটের দৃশ্য সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে ছড়াই গেছে। কিভাবে একটা বাস নদীতে পড়ে 40 জন মানুষ, হয়তো 2-1 জন বাঁচছে মনে হয়। আপনাদের এলাকায় ঘটনা সারা পৃথিবীর মানুষ এখন দেখে। এই বাস দুর্ঘটনা একটা দেখলো, আর কিছুদিন আগে যে গলন্দ একটা ঘটনা ঘটছিল, এই 2টা ঘটনা সারা বিশ্বের মানুষ হেডলাইন হয়ে গেছে। এই রাজবাড়ি চিনতে এখন মানুষের দেরি লাগে না। এই রাজবাড়ি চিনতে আগে মানুষ রাজবাড়ি করলে এই রাজবাড়ি মনে করতো রাজশাহী। আমার একজন জিজ্ঞেস করছে, হুজুর চাকরি করেন? আমি কই রাজবাড়ি। কয় মনে হয় এটা রাজশাহী। রাজবাড়ি তো নাম কোনো জায়গায় শুনি। আমি রাজবাড়ির জেলার নাম আছে। এখান জিজ্ঞেস করলে কয় হুজুর রাজবাড়ির ঘটনা কি? এখান থেকে হুজুর রাজবাড়ির ঘটনা কি? তাহলে কিছু কারণে জেলা বা থানা উন্নত হয়, কিন্তু আমাদের এই জেলা থানা উন্নত হয়েছে দুর্ঘটনা দিয়ে। কি দিয়ে? বিশ্ব ছড়াইছে 2টা দুর্ঘটনা দিয়ে। এজন্য আজকে আমরা রাস্তাঘাটে চলাফেরা করলে বলতে পারি না কখন কি ঘটনা ঘটবে। দেখেন, মানুষ জিকির দিয়ে যদি থাকে বিপদ থেকে অবশ্যই বাঁচবে। একজন ড্রাইভার সে কখনো চায় না একটা মানুষকে, তার নিজ গাড়ির যাত্রীদেরকে মেরে ফেলতে চায়। কথা বলেন না কেন? চায় না। আপনি কি চাইবেন আপনার দ্বারা একজন মানুষের ক্ষতি হোক? আপনি কি চান আপনার দ্বারা 2-3টা মানুষের জীবন চলে যাক? কখনো চাইবেন? কখনোই না। একটা ড্রাইভার ঠিক তেমনই, সে কখনোই চায় না রাস্তার একটা পিঁপড়াকেও মারার জন্য। কিন্তু দুর্ঘটনা দেখেন, আমি যেদিনকে আসি মঙ্গলবার, এই রাজবাড়ির উদ্দেশ্যে যখন রওনা দেই, ফরিদপুরে আগে একটা তেলের পাম্প আছে, ওইখান থেকে বাস সকল গাড়িরাই তেল নেয়। আল্লাহর রহমত ছাড়া আমি এটা কখনোই মানি না। আল্লাহর রহমত যদি না থাকে কোনোদিনও সম্ভব না। বাস গাড়ির থেকে বাস তেল নিছে, তেল পাম্প থেকে তেল নেওয়ার পর বাস স্টার্ট দিছে। কি দিছে? চালু করছে। বাস টান দিছে, ব্রেক ফেল হয়ে গেছে। গাড়ি টান দেওয়ার সাথে সাথে ব্রেক ফেল হয়ে গেছে। এখন যদি এই গাড়িটা হাই রোডে থাকতো কি অবস্থা হতো? বাঁচার কোনো উপায় ছিল? কোনো উপায়? কমসে কম যেই রাস্তা সবসময় চলমান থাকে, চলমান থাকে, ওই রাস্তায় যদি কোনো গাড়ি ব্রেক ফেল করে ওই গাড়ি দুর্ঘটনা ঘটবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর রহমত, আমি মনে করি আল্লাহর রহমত ছাড়া কিছুই না। ওই তেলের পাম্পে যখন গাড়ি স্টার্ট দিছে, গাড়ি টান দিয়ে তেল পাম্প থেকে বের হওয়া দিছে, গাড়ি ব্রেক ফেল করছে। সাথে সাথে ড্রাইভার এক গাছের সাথে লাগাই দিয়ে গাড়ি থামাই দিল। 30-35 জন যাত্রী ছিল, সকালে খালি একবার নিঃশ্বাসের আল্লাহ বলে ডাক দিল। আমি চিন্তা করলাম, এই আল্লাহটা যদি সারা জীবন ডাকতি
আজকে হয়তো এই বিপদ দেখা লাগতো না। কিন্তু আমরা বিপদে পড়লে কি করি? ওই আল্লাহকে স্মরণ করি। এছাড়া আল্লাহর নাম আমাদের মুখ দিয়ে আসে না, আসতে চায়ও না। যদি বিপদে পড়ে আল্লাহর হয়তো গাইল দেমু, নয়তো আল্লাহর উপরে শুকরিয়া করবো। এই দুইটা জিনিস ছাড়া আমরা আর কিছু জানি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, সবসুম জিকিরের হালাতে যদি থাকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি বিপদ থেকে রক্ষা পাবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জিকির করা লাগবে না? লাগবে কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যেভাবে চলাফেরা করি, আজকে দেশে যে অবস্থা, মানুষ তেল পাইতেছে না, শিশুরা টিকার জন্য মারা যাইতেছে। কিসের জন্য? টিকার জন্য। এই যে নতুন একটা ভাইরাস বেরিয়েছে, কি যেন নাম দিছে, শিশুদের ভিতরে এই ভাইরাসটা অনেক জায়গায় দেখা গেছে। ফরিদপুরে কালকে একটা শিশু মারা গেছে ভাইরাসে। আজকে ভাইরাস দেশে ছড়ায় যেতেছে, সেখানে আমাদের খবর নাই। আমরা রয়েছি একটা দাবি নিয়ে, সেই দাবি পূরণ না হলে কিছুই হতে দেব না। মানে পাগল কত প্রকার এই বাংলাদেশে না থাকলে দেখা যায় না। দেশে তেলের সমস্যা, দেশে টিকার সমস্যা, শিশুরা মারা যাইতেছে টিকার জন্য, সেখানে আমাদের খোঁজ খবর দরকার নাই। আমাদের দরকার একটাই, ওইটা না হলে আন্দোলন চলবে, এটা চলবে, সেটা চলবে, যার যা মনে হইতেছে সংসদের একটা হাস্যকর জায়গা বানাই নিস। যেই সংসদ থেকে সারা বাংলার সব কিছু নির্ধারিত হয়, নির্ধারিত তো করে আল্লাহ, ঠিক না? কিন্তু আমাদের দেশের যে সংখ্যা, প্রত্যেকটা দেশের একটা জায়গা থাকে, সেখান থেকে দেশের কোথায় কি হবে, কিভাবে কি করা যায়, সব কিছু সিদ্ধান্ত হয় যেখানে, সেই জায়গাটাকে এখন আমরা হাস্যকর বানিয়ে দিয়েছি। মানুষ টিভিতে দেখে আর হাসে, খবর দেখে আর হাসে। কি বাংলাদেশ পাইলাম রে বাবা! এজন্য এইসব ফিতনা থেকে নিজেদেরকে বেশি বেশি দোয়া করা। কারণ আমরা যখন দোয়া তো একেবারে ছাইড়াই দিছি। কিছু হুজুরা মাসালা দেয়, নামাজের পর দোয়া করা বেদাত, মিলাদ পড়া বেদাত, জিকির করা বেদাত, সবই বেদাত। ওরা যা করবো ওইটাই সব, শয়তানে যা করে ওইটাই সঠিক, আল্লাহর ওলি যা করে ওইটাই বেদাত। এজন্য আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে এবং বেশি বেশি, আমি মনে করি সব থেকে এখন বেশি প্রয়োজন আল্লাহর দরবারে দোয়া করা। কি করা? দোয়া করা। এই দেশটাকে যেন আল্লাহ ফিতনা থেকে হেফাজত করে। সকলে বলে আমিন। সকালে একটু জিকির করতে পারবো না? সকলে একটু দিল থেকে জিকির করি, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা। সকালে দিল থেকে লা ইলাহা আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মান ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মান ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সকলেই আল্লাহ 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 আল্লাহ। সাদর জীবন
হেলাই খেলাই পার করিতে চলিলা নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি করিলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 ওহমন পাগলা রে ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পার পারের ডাক পড়িল যাবে রামন কে লইয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 রোজানি আপনারা আল্লাহ 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 রোজার মাস এর থেকে বেশি আওয়াজ হয়েছে আল্লাহ 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 30,000 বছর লাগবে পরশিরান্ত পারি দিতে শহীদিন তোমায় কে পার করবে শহীদিন তোমায় কে পার করবে মুহাম্মদ রাসূল আঁকে রাতে পার হবে তুই পৌঁছে রাতের পুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জিকির কারা করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিকির তারাই করে না যারা জিকিরকে পছন্দ করে না। দুরূদ তারাই পড়ে না যাদের সম্পর্ক আবু জাহেলের সাথে আছে। জিকির তারাই করে না যাদের সম্পর্ক ফেরাউনের সাথে আছে। ফেরাউন মুসার সামনে নিজেকে আল্লাহ দাবি করত, পাহাড়ের গুহার ভিতরে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইত। আবু জাহেল নবীকে দুশ্মন বলতো, নবীকে জাদুকর বলতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ রাতে কোরআন শরীফ তেলাওয়াত করত, ওই আবু জাহেল আগে যায় কোরআন শরীফের তেলাওয়াত শুনত। তা ওইটি হলো মুনাফিক, ওইগুলাই হলো মুনাফিক। হুজুর আসি জিকিরের সময় আসি, জিকিরের পক্ষে আসি, দুরুদের পক্ষে আসি, সুন্নিয়াতের পক্ষে আসি, যখন সুন্নিয়াতের জন্য ডাক দেয় আস্তে পেছন দিকে পলা, ওইটি হলো মুনাফিক। জিকির করতে কষ্ট লাগে, খুব কষ্ট, মেলা কষ্ট। ভাত খাইতে কষ্ট লাগে না, কিন্তু জিকির করতে কষ্ট লাগে। গাঞ্জা খাইতে কষ্ট লাগে না, জিকির করতে কষ্ট লাগে। একদিন এই জিকিরের পিছনে দৌড় পারবেন, কিন্তু জিকির পাবেন না। জিকিরের পিছনে দৌড় পারবেন, এলেমের পিছনে দৌড় পারবেন, কিন্তু এলেম পুষ্যিনকালেও পাবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সময় থাকতে সময়কে কাজে লাগাও। যখন সময় বুড়া বয়সে আইয়া জিমাইলে কামে লাগবে না। যুবক বয়সটাকে কাজে লাগাও। যুবক বয়সটাকে কাজে লাগাও। যদি তুমি যুবক বয়সটাকে কাজে লাগাইতে পারো, তাহলে ওটাই তোমার জন্য উত্তম। তোমাকে উত্তম জিনিস খুঁজতে হবে না, আল্লাহ তোমাকে উত্তম জিনিস এমনি দান করে দিবে। আর যদি গুনার কাজে লিপ্ত থাকো সারা জীবন, তাহলে আর উত্তম জিনিস পাওয়া যাবে না। যেভাবে শুরু থেকে
তুমি অন্যায়ের ভিতরে ছিলা, শেষ পর্যন্ত মৃত্যুর সময় এরকম মৃত্যু হবে যে মৃত্যু তুমি কল্পনাও করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পর্দা নেন, দুনিয়ার ভবন ত্যাগ করেন, তখন আজরাইল আলাইহিস সালাম শুধু শাহাদাতের আঙ্গুলটা বুকের উপরে রাখছিলেন। কি রাখছিলেন? শাহাদাতের আঙ্গুলটা শুধু বুকের উপরে রাখছিলেন। তাই তো রসুল বলেন, কিরে আজরাইল তুই করস কি? আমার তো মনে হয় যে সারা পৃথিবী আমার উপরে চাপাই দিছস, আর আমাদের মৃত্যু কি রকম হবে তা আমরা নিজেরাও জানি না। যদি রসুল সাধারণ এক আঙ্গুল ভাবে এরকম রাখা অবস্থায় যদি এই কথা বলে, হযরত ঈসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তিকে হযরত ঈসা আলাইহিস সালাম কবর থেকে জীবিত করছেন। জীবিত করার পর ওই ব্যক্তিকে বলতেছেন যে তোমাকে আমি দুনিয়াতে আরো বাঁচার সুযোগ দিলাম। তখন ওই যুবক বলে, আমাকে কি মৃত্যুবরণ করা লাগবে কিনা? কি বলতেছে? সবাই একটু কথা বলেন, কি বলতেছে? আমাকে কি আবার মৃত্যুবরণ করা লাগবে কিনা? ঈসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আবার মৃত্যুবরণ করা লাগবে। তাইলে আমার আজ জীবিত হওয়ার কোনো দরকার নেই, আমি যেমন আছি ভালো আছি। মৃত্যুর যন্ত্রণা এতটা কষ্টদায়ক, এতটা কঠিন, সেটা মৃত্যু না যার মৃত্যু হয় সে বুঝে বাবা। এজন্য ওই মৃত্যু আসার আগে নিজেকে শুধরাই না, নিজেকে তরিকার ভিতরে ডুবাই নেন, কারণ এই তরিকার পিছনে দৌড়াইলে পরে আর তরিকা খুঁজে পাবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তরিকার বোঝার মতো তৌফিক দান করুক। জিকির এবং দুরূদকে বেশি বেশি পাঠ করার মতো সকল বলে আমিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলা সুন্নাত আদায় করেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।